কিছু মানুষ আছে যারা জন্ম থেকেই প্রবল অসুখী মানুষ। তারা জীবনে কখনো সুখের দেখা পায় না বলে তাদের আশেপাশে থাকা মানুষজনের সুখও তাদের পছন্দ হয় না। ঠিক এমনই একজন ভয়ঙ্কর সাইকো মানুষ সিজার নামের এই লোকটি। তার জীবনে কোনো সুখ নেই বলে সে তার আশেপাশে থাকা মানুষগুলোর জীবন ভয়ঙ্কর অসুখী করে তোলে। সে প্রতি রাতে লুকিয়ে মেয়েদের রুমে গিয়ে তাদেরকে অজ্ঞান করে তাদের সাথেই শুয়ে থাকে এবং দিনের পর দিন তাদেরকে ধর্ষণ করে চলে। এছাড়া বাচ্চাদেরকে ধরে ধরে বিল্ডিং থেকে ফেলে দেয় সে। মানুষজনকে খুব ঠান্ডা মাথায় সে খুন করে চলে। তার আশেপাশে থাকা সব নিরীহ এবং সুখী মানুষের জীবনটা একদম জাহান্নাম করে তোলে। কিন্তু এত সব বড় বড় অপরাধ করার পরেও পুলিশ কোনোভাবেই তাকে ধরতে পারে না। কিন্তু কিভাবে এমন ভয়ঙ্কর একজন সাইকো ঠান্ডা মাথায় এতগুলো অপরাধ করে চলেছে কোনো প্রমাণ রেখে যাওয়া ছাড়াই? দুনিয়াতে যদি সেরা সাইকো থ্রিলার কোনো মুভি থাকে তাহলে আমি বাজি ধরে বলতে পারি এটাই আপনার দেখা বেস্ট একটা মুভি হতে চলেছে। যে মুভিটা প্রতি মুহূর্ত আপনার ব্রেইন নিয়ে খেলা করবে। আপনার মনে হবে এই বুঝি আপনার খাটের নিচে কোনো এক সাইকো আপনার সাথে ঘুমানোর জন্য অপেক্ষা করছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে চলেছেন ফিল্মিময় প্রেজেন্টস স্লিপ টাইট মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তাহলে চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সিজার নামের একজন লোককে দেখতে পাই। সে একটি মেয়ের পাশ থেকে খুব সাবধানে ঘুম থেকে উঠে নিজের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে যায়। আসলে এই লোকটির নাম সিজার। সে এই অ্যাপার্টমেন্টের রিসেপশনিস্ট হিসেবে কাজ করে থাকে। এই বিল্ডিংয়ের ছাদে তার ছোট্ট একটা থাকার মতো ঘর আছে, কিন্তু বেশিরভাগ সময়ই সে নিজের ঘরে থাকে না, বরং তার ভয়ঙ্কর একটি সিক্রেট আছে, যে সিক্রেট কেউ জানে না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সে নিজের কাজে ফিরে আসে। সকাল 7:45-এর সময় দেখা যায় সিজার যে মেয়ের রুম থেকে উঠে গেল তার এখন ঘুম ভেঙেছে এবং সে ফ্রেশ হয়ে গোসল করে বাইরে বেরিয়ে যায়। বের হওয়ার সময় সিজার তাকে শুভ সকাল জানায় এবং সে তাকে একটি খবরের কাগজ দেয়। আর এই সময়ে আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম মিসেস ক্লারা, আর এই অ্যাপার্টমেন্টেই তার একটি বাসা আছে। যাই হোক, সে কাজ শেষে বেরিয়ে গেলে সেখানে আরেকটি বাসার একজন লোক তার দুজন ছেলে মেয়ে নিয়ে আসে। তার বড় মেয়েটির নাম উর্সুলা। সে সিজারের কাছ থেকে বেশ কিছু টাকা নেয়, কিন্তু ঠিক কী কারণে সিজার তাকে এতগুলো টাকা দেয় সেটা এখনই বোঝা যায় না, যদিও পরে ঠিকই বুঝতে পারবেন। সিজার নিজের কাজগুলো সেরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় তার অসুস্থ মায়ের সাথে দেখা করার জন্য। তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। সিজার তার সাথে ঘটে যাওয়া সারাদিনের ঘটনাগুলো তার মায়ের সাথে শেয়ার করে, কিন্তু তার মা সব কিছু শুনতে পারলেও কথা বলতে পারে না। মায়ের সাথে দেখা করা শেষে সে দুপুরের দিকে আবারও অ্যাপার্টমেন্টে নিজের কাজে ফিরে আসে, কিন্তু সে অনেক দেরি করে ফিরে আসার জন্য এই বাসার মালিক তার সাথে অনেক বকাঝকা করে এবং তাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় সে যদি আবারও দেরি করে আসে তাহলে তার চাকরি এখানেই সমাপ্ত হয়ে যাবে। তারা যখন কথা বলছিল তখন সেখানে আরেকজন ভাড়াটে মহিলা আসে। সিজারের সাথে সে একটি সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। মহিলাটি বলে আজ সন্ধ্যার দিকে তার একজন বন্ধুর বার্থডে আছে, তাই সে পার্টিতে যোগ দেওয়ার জন্য বাইরে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে তার প্রিয় কুকুরের বাচ্চাগুলো একা থেকে যাবে। যদি সময় থাকে তাহলে যেন সিজার তার কুকুরগুলো একটু দেখাশোনা করে এবং তাদেরকে খাবার খেতে দেয়। তার কাছে এটা রিকোয়েস্ট করা হলে সিজার ওই মহিলাটিকে আশ্বস্ত করে সে অবশ্যই তার কুকুরের বাচ্চাগুলোকে দেখাশোনা করবে এবং যথাসময়ে তাদেরকে খেতে দেবে। এই বলে মহিলাটি বাসা থেকে বেরিয়ে যায় তার বন্ধুর পার্টিতে যোগ দেওয়ার জন্য। এরপর সন্ধ্যার দিকে যখন সিজারের ওয়ার্কিং শিফট শেষ হয় তখন আরেকজন মহিলা আসে রাতের শিফটে কাজ করার জন্য। এই অ্যাপার্টমেন্টে আবার এই মহিলাটির ছেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকে। এরপর সিজার মহিলাটিকে সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সে ওই মহিলাটির রুমে আসে যে মহিলাটি তাকে তার কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর দায়িত্ব দিয়ে গিয়েছিল। সিজার কুকুরের বাচ্চাগুলোকে তাদের জন্য নির্ধারিত খাবার দেয় এবং সাথে বিশাল বড় এক টুকরো কেকের পাউন্ড দেয়, যাতে করে ওগুলো খাওয়ার কারণে কুকুরের বাচ্চাগুলো মারা যায়। আর এভাবেই সিজারের বিকৃত মানসিকতার সাথে আমরা পরিচিত হতে শুরু করি। আর এরপরে সে আসলে কী কী ঘটাবে সেগুলো জানলে আপনার চোখ কপালে উঠবে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা মিসেস ক্লারা তার বাসায় ফিরে এসেছে। ক্লারা তার মেইলগুলো চেক করতে গেলে দেখতে পায় সেখানে একজন অপরিচিত লোক তাকে বিরক্তিকর একটা চিঠি দিয়েছে, কিন্তু এগুলো পড়ার পরে সে চিঠিটা ছিঁড়ে ফেলে আর তারপর নিজের ফোনে একটা গান প্লে করে দিয়ে ডান্স করতে করতে কিছুটা খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার ঠিক বেডের নিচেই দেখা যায় সিজার শুয়ে আছে। সে খুব শান্তভাবে অপেক্ষা করছে ক্লারা কখন ঘুমিয়ে যাবে সেটার জন্য।
কিছুক্ষণ পর সে বেডের নিচ থেকে একটা ছোট্ট আয়না বের করে ক্লারার দিকে ধরে। তারপর সে যখন শিওর হয় যে ক্লারা আসলেই ঘুমিয়ে গিয়েছে, তখন বেডের নিচ থেকে সিজার বের হয়ে আসে। তারপর একটা কাপড়ে কিছুটা ক্লোরোফর্ম মিশিয়ে সে মিসেস ক্লারার নাকে চেপে ধরে, আর এ কারণে মিসেস ক্লারা অজ্ঞান হয়ে যায়। ক্লারা অজ্ঞান হলে সিজার তার ব্যাগ থেকে একটা পয়জন ঔষধ বের করে এবং সেটা ইনজেকশনে নিয়ে মিসেস ক্লারার কেয়ার প্রোডাক্টের ভিতরে ইনজেক্ট করে দেয়, যাতে করে এগুলো মাখার ফলে ক্লারার মুখটা পুরো নষ্ট হয়ে যায়। এই কাজটা করা হলে সিজার ক্লারার পাশে এসে ঘুমিয়ে পড়ে এবং প্রতিদিনের ন্যায় ঠিক ভোরবেলা উঠে সে যখন তার রুম থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় উর্সুলা নামের সেই ছোট্ট মেয়েটি। অর্থাৎ এই মেয়েটি তাকে লুকিয়ে লুকিয়ে দেখত, আর সিজার ক্লারার রুমে আসে সেটা এই মেয়েটি সব কিছুই জানতো। আর ঠিক এ কারণেই সিজার তাকে প্রতিদিন টাকা দিত। কিন্তু আজকে উর্সুলা সিজারের কাছে একটি অ্যাডাল্ট মুভির সিডি চায়, যাতে করে সে দেখতে পারে। আর যদি এটা সে না দিতে পারে তাহলে তো কি হবে সেটা সিজার বুঝতেই পারছে। সে নিজের রুম থেকে ফ্রেশ হয়ে গোসল করে এসে আবারও তার কাজে ফিরে আসে। আর এদিকে মিসেস ক্লারা ঘুম থেকে উঠে গোসল করে ওই কেয়ার প্রোডাক্টগুলো নিজের মুখে ইউজ করে। তারপর রেডি হয়ে সে বাইরে বেরিয়ে যায়। যাওয়ার সময় লবিতে সিজারের সাথে দেখা হলে সিজার তাকে জিজ্ঞেস করে তার ভালো ঘুম হয়েছে কিনা এবং তার সাথে সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা। ক্লারা তাকে বলে, হ্যাঁ সবকিছুই তো ঠিকঠাকই যাচ্ছে এবং রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। সিজার তার কাজ শেষ করে যখন নিজের রুমে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে উর্সুলা আসে। সে যে অ্যাডাল্ট সিডি প্লেয়ারটা চেয়েছিল সেটা নিতেই সে এখানে এসেছিল। সিজার তাকে ওটা দিয়ে দিলে সে সেখান থেকে চলে যায়। তারপর খাবার খাওয়া শেষে সিজার যখন আবার নিজের কাজে ফিরে আসে, তখন সেখানে সেই বাড়ির মালিক এসে দাঁড়িয়েছিল। সে সিজারকে ছাদের ঠিক ওপরে তার রুমের পাশে নিয়ে আসে এবং ওপরে থাকা গাছগুলোকে দেখায়, কারণ সিজার এগুলোতে ঠিকমতো পানি না দেওয়ার কারণে ওগুলো সব মারা যায়। এটা দেখিয়ে ওই মালিক সিজারকে অনেক বকা দেয় এবং বলে, কয়েকদিনের মধ্যেই তোমার চাকরি আর থাকবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা আবারও সিজার ক্লারার রুমে আসে এবং প্রতিদিনের ন্যায় বেডের নিচে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন ক্লারা রুমে আসবে এবং খাবার খেয়ে ঘুমিয়ে যাবে। ক্লারা তার স্বামীর সাথে ফোনে কথা বলে। কয়েকদিন ধরেই যে কেউ তার নামে বাজে বাজে চিঠি দিচ্ছে এবং তার ফোনে বাজে বাজে মেসেজ দিচ্ছে, এটাও সে তার হাজবেন্ডের সাথে বলে। মিসেস ক্লারা ফোনে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর ঠিক তারপর সিজার আবারও সেই ছোট্ট আয়নাটা বের করে দেখে শিওর হয়ে নেয় যে আসলেই মিসেস ক্লারা ঘুমিয়ে গেছে কিনা। তারপর সে বেডের নিচ থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রতিদিনের মতো আবারও একটা কাপড়ে কিছুটা ক্লোরোফর্ম মিশিয়ে মিসেস ক্লারার নাকে ধরতেই সে অজ্ঞান হয়ে পড়ে। মিসেস ক্লারা অজ্ঞান হয়ে যেতে সিজার তার ব্যাগ থেকে 3টে গ্লাস বের করে। সেখানে অদ্ভুত ধরনের আঠালো পদার্থ ছিল, আর এগুলো তেলাপোকার ডিম ছিল। ওই আঠালো পদার্থগুলো রুমের সব জায়গায় সে লাগাতে শুরু করে। ফ্রিজের ভেতরে, বেসিনে, এমনকি রুমের ফ্লোরে সহ সব জায়গাতেই সে এই তেলাপোকার ডিমগুলো লাগিয়ে দেয়, যাতে করে 2-1 দিনের মধ্যে মিসেস ক্লারার রুম তেলাপোকায় ভর্তি হয়ে যায়। আর এই কাজগুলো হয়ে গেলে সে আবারও প্রতিদিনের মতো মিসেস ক্লারার সাথে ঘুমিয়ে পড়ে এবং ভোর হলে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর অ্যালার্মের শব্দে যখন ক্লারার ঘুম ভাঙে, তখন সে তার পুরো শরীর চুলকাতে চুলকাতে আয়নার সামনে গিয়ে দেখতে পায় তার মুখে লাল লাল ছোপ ছোপ কিছু একটা বের হয়েছে। কিন্তু সে এগুলোকে তেমন পাত্তা দেয় না। সে ভাবে হবে হয়তো অ্যালার্জি বা অন্য কিছু। তারপর রেডি হয়ে সে যখন বাইরে বের হতে যাবে, তখন সিজারের সাথে দেখা হলে সিজার তার মুখে এগুলো কি বের হয়েছে এটা জিজ্ঞেস করে। মিসেস ক্লারা খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয় তার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই এগুলো তার মুখে বের হয়েছে, তবে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এগুলো বলে সে নিজের কাজে বাইরে বেরিয়ে যায়। এর পরের দিন আবারও যখন মিসেস ক্লারা ঘুম থেকে ওঠে আয়নার সামনে যায়, তখন সে নিজের মুখের দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে যায়, কারণ এবারে তার মুখে অনেক বড় বড় দাগ হয়ে গিয়েছিল। কিন্তু এবারও সে ভাবে হয়তো তার অ্যালার্জি আরও বেড়েছে, আর এ কারণেই দাগগুলো আরও বড় হয়ে গেছে, তাই সে কিছুই মনে করে না। রাতের বেলা সিজার তার বেডের নিচে লুকিয়ে লুকিয়ে শুনতে পায় সে তার হাজবেন্ডের সাথে এই কথাগুলোই বলছে। এভাবে সিজার পরের 2 দিন তার রুমে গিয়ে তার সাথে ঘুমিয়ে থাকে এবং তার সাথে ইন্টিমেট হয়, এবং পরদিন সকাল হলে মিসেস ক্লারা আয়নার সামনে গিয়ে দেখতে পায় এবারে তার মুখের দাগগুলো আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। মিসেস ক্লারা অনেক মেকআপ নেয় যাতে করে ওই দাগগুলো দেখা না যায়। আর তারপর সে যখন বাইরে বেরিয়ে যায়, তখন সিজার আর ওই কুকুরের মালিক মহিলাটি গল্প করছিল, কিন্তু ক্লারা তাদের সাথে ভালোভাবে কথা না বলেই দ্রুত বাইরে বেরিয়ে যায়। আসলে ও ভাবছিল তার মুখের দাগগুলো হয়তো তারা দেখে ফেলতে পারে, আর এ কারণে সে এত দ্রুত বাইরে বেরিয়ে যায়। সিজার মিসেস ক্লারার সাথে এমন ভয়ঙ্কর কাজগুলো করে তার মায়ের সাথে যখন দেখা করতে যায়, তখন সে খুব আনন্দের সাথে তার মায়ের সাথে এই ঘটনাগুলো বলে।
কিন্তু এগুলো শুনে তার মা কাঁদে, কারণ সে তো কিছুই বলতে পারে না। আরেকদিন সকালে উঠে ক্লারা যখন নিজের মুখ ঢেকে আয়নার সামনে যায়, তখন হাত সরাতেই সে দেখতে পায় তার মুখ থেকে ওই দাগগুলো উধাও হয়ে গেছে। আসলে মিসেস ক্লারা তার কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করা বন্ধ করে দিয়েছিল, আর এ কারণেই তার মুখে ওই দাগগুলো চলে গিয়েছিল। আর এটা দেখে সে বেশ খুশি হয়, কারণ তার জীবনে এই সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যাই বলতে গেলে ছিল না। কিন্তু তারপরে সে যখন তার বেসিনের ড্রয়ারটা খোলে, তখনই সে দেখতে পায় সেখানে তেলাপোকাতে ভর্তি হয়ে গেছে। কিছুটা দূরে এসে ফ্রিজ খুলতেই সে দেখতে পায় এখানেও তেলাপোকা ভর্তি হয়ে আছে। এমনকি তার সারা রুমের ফ্লোরে শুধু তেলাপোকা আর তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। এগুলো দেখে সে ভয়ে চিৎকার করতে করতে ওই পোশাকটা পরে নিচে নেমে আসে। নিচে এসে সে সিজারকে দেখতে পেয়ে তাকে দ্রুত উপরে নিয়ে যায়। সিজার গিয়ে দেখতে পায় তার গত রাতের পরিশ্রম খুব ভালোভাবেই কাজ করেছে, কারণ ক্লারার রুমে পুরো শুধুমাত্র তেলাপোকাতে ভর্তি হয়ে গেছে। আর এগুলো দেখে মেয়েটা তো চরম ভয় পেয়েছে। সে তখন ক্লারার সাথে বলে এগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আর আপনার রুমে হয়তো আপনি এমন কিছু রেখেছিলেন যেগুলোর মাধ্যমে এগুলো এসেছে, তাই আমাদের এখন পুরো রুমটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। মিসেস ক্লারা তাকে বলে ঠিক আছে, তুমি তাহলে এগুলো পরিষ্কার করো, আর আমি আজকে রাতের মতো আমার মায়ের বাসায় থাকবো। তারপর তোমার যখন পরিষ্কারের কাজ শেষ হবে তখনই তুমি আমাকে কল দিও। এই বলে সে তার নিজের নাম্বারটা সিজারের কাছে লিখে দিয়ে চলে যায়। সিজার তার কথা অনুযায়ী ওই দিনই কাজ করা শুরু করে দেয়। সে মিসেস ক্লারার রুমের সবকিছু বাইরে বের করে জীবাণুনাশক স্প্রে করতে শুরু করে। সে যখন কাজ করছিল তখন সেখানে ওই বিল্ডিংয়ের মালিক আসে। সে একটা কাগজে করে লিখে এনেছিল সিজার এর আগে কোন কোন জায়গায় কতদিন কাজ করেছে। সে কোনো জায়গায়ই 2 থেকে 3 মাসের বেশি কাজ করতে পারেনি, কারণ ওই সব জায়গায় এমন সব কাজও করেছে যেগুলোর কারণে তাকে সব জায়গা থেকেই বের করে দেওয়া হয়েছে। এই মালিকও তাকে ওয়ার্নিং দিয়ে যায় যে আর 5 দিন পরে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। ওই দিন সন্ধ্যাবেলাতেই দেখা যায় সেখানে পুলিশ এসেছে, কারণ এখান থেকে একজনের কাছে হত্যার হুমকি দিয়ে বারবার মেসেজ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে থাকা কম্পিউটারগুলো সার্চ করে এবং পুরো রুম সার্চ দিয়ে দেখতে পায় সিজারের সাথে যে মহিলাটি রাতের শিফটে কাজ করত তার ছেলের ফোনটা এখানে পাওয়া যায়। অর্থাৎ এই ছেলেই রাতের বেলা এই কম্পিউটারগুলো ইউজ করে মানুষের কাছে ওই মেসেজগুলো পাঠিয়েছে। পুলিশ ছেলেটাকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু ওই ছেলেটা এবং তার মা বারবার করে বলতে থাকে সে কিছুই করেনি, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না। আসলে এই কাজটি গত রাতেই সিজার লুকিয়ে লুকিয়ে করে গিয়েছিল এবং ওই ছেলেটার মোবাইলটা এখানে রেখে গিয়েছিল যাতে তারা বুঝতে পারে ওই ছেলেটাই এই কাজটা করেছে। পরদিন রাতে সিজার মিসেস ক্লারার কাছে ফোন করে জানায় তার রুম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, সে চাইলে আজকেই আসতে পারে। এটা শুনে ক্লারা খুব খুশি হয় এবং তাকে বলে সে আজকেই চলে আসবে। এটা শুনে সিজার তার ব্যাগে বেশ কিছু জিনিস গুছিয়ে নিয়ে প্রস্তুত হয় আজকেই মিসেস ক্লারার রুমে ঢুকে আজ রাতেই তাকে খুন করে ফেলার জন্য। সে প্রতিবারের মতো চাবি রাখার জায়গা থেকে চাবি নিয়ে চুপি চুপি ক্লারার রুমে চলে যায়। সেখান থেকে একটা ছুরি বের করে নিজে নিজে একটু প্র্যাকটিস করে কিভাবে ক্লারাকে সে খুন করবে এবং নিয়ম মতো সবকিছু গুছিয়ে নিয়ে বেডের নিচে গিয়ে শুয়ে পড়ে এবং ক্লারার আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু এভাবে কয়েক ঘন্টা অপেক্ষা করেও দেখতে পায় মিসেস ক্লারা এখনও আসেনি। সে অস্থির হয়ে তার আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মেয়েটির কোনো খোঁজই নেই। অনেক অপেক্ষার পরে অবশেষে মিসেস ক্লারা রুমে আসে, কিন্তু সিজার অবাক হয়ে দেখতে পায় আজকে ক্লারা তার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে এসেছে। এটা দেখে তো সে চরম হতাশ হয়ে ওঠে, কারণ আজকেই সে তার প্ল্যান সাকসেস করতে চেয়েছিল। বেডের নিচ থেকে সে দেখতে পারে মিসেস ক্লারা রুমে এসেই তার হাজব্যান্ডের সাথে ইন্টিমেট হতে শুরু করেছে। আজকে সিজারের অপেক্ষা আরও দীর্ঘ হয়, কারণ তাদের ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। তারা দুজন ঘুমিয়ে গেলে সিজার আবারও বেডের নিচ থেকে বেরিয়ে এসে চুপি চুপি দরজার কাছে যায় রুম থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে চাবি বের করে দেখতে পায় সে অন্য আরেকটা রুমের চাবি নিয়ে চলে এসেছে। এটা দেখে তো তার মেজাজ আরও নষ্ট হয়ে যায়, তাই কোনো উপায় না পেয়ে সে আজকের দিনের মতো ওয়াশরুমের কাপড়ের পেছনে গিয়ে লুকিয়ে থাকে। সকাল হলে মিসেস ক্লারা যখন গোসল করতে আসে আর এই সুযোগে সিজার পালিয়ে যাওয়ার জন্য বের হয়ে আসে, কিন্তু হঠাৎ করে সে শুনতে পায় ক্লারার হাজব্যান্ড তাদের বেডের উপরে সিজারের সেই ব্যাগটা খুঁজে পেয়ে গেছে। তারা দুজন তো এটা দেখে কিছুই বুঝতে পারে না যে এটা কিভাবে এখানে আসলো, কিন্তু ক্লারা তাকে বলে হবে হয়তো কারো ব্যাগ, যে কালকে রুম পরিষ্কার করতে এসেছিল সেই হয়তো এখানে রেখে গেছে। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ মিসেস ক্লারা একটু অসুস্থ বোধ করে, তাই সে শুয়ে পড়ে। কিন্তু এই সুযোগে সিজার তাদের রুমটা ক্রস করতে গেলেই ক্লারার হাজব্যান্ড বুঝতে পারে কেউ পালিয়ে যাচ্ছে। সে দ্রুত বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনও সিজার রুম থেকে পালাতে পারেনি। ক্লারার হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করে সে কে এবং কিভাবে এখানে আসলো। এগুলো জিজ্ঞেস করলে সেখানে ক্লারা চলে আসে।
মেয়েটি যখন দেখে এটা সিজার তখন সে তো অবাক হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তেই সিজার তাকে বলে সে আসলে তার ব্যাগটা নিতে এখানে এসেছিল, কারণ ওটা আগের দিন রুম পরিষ্কার করতে এসে সে ভুল করে রেখে চলে গিয়েছিল। তবে সে বুঝতে পারেনি যে তারা বাসায় ফিরে এসেছে। তখন ক্লারা আর কিছুই মনে করে না, সে সিজারের ব্যাগটি নিজেই নিয়ে এসে দিলে সিজার সুন্দর করে রুম থেকে বের হয়ে যায়। পরদিন সকালে সিজার যখন আবারও তার কাজে ফিরে এসেছিল তখন সেখানে সেই অ্যাপার্টমেন্টের মালিক এসে তাকে একটি নোটিশ ধরিয়ে দেয়, আর এটা ছিল তাকে চাকরিচ্যুত করার একটা নোটিশ, অর্থাৎ এখন থেকে তার এখানে আর চাকরি নেই। সুতরাং সিজারকে আর সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তার এখানে এখনও বেশ কিছু কাজ বাকি, কারণ আজকে সে তার প্ল্যানে সাকসেস হতে পারেনি। তার চাকরি চলে যাওয়ার কথা শুনে কুকুরের বাচ্চার মালিক সেই মহিলাটি তাকে সমবেদনা জানায় এবং নতুন কাজের জন্য তাকে শুভেচ্ছা জানায়। তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই মিসেস ক্লারা এবং তার হাজবেন্ড অ্যাপার্টমেন্ট থেকে সবকিছু গুছিয়ে নিয়ে কোথায় যেন বের হয়ে যায়। সিজার অনেক অবাক হয়ে ক্লারাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন মিসেস ক্লারা তাকে বলে তারা 1 সপ্তাহের জন্য একটু ট্যুরে যাচ্ছে। এই বলে তারা অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যায়। তাদের চলে যাওয়া দেখে সিজার তো খুবই হতাশ হয়ে পড়ে, কারণ তার কাজটা অসম্পূর্ণই থেকে গেল। তাদের ফিরে আসতে আসতে হয়তো সিজার আর এখানে থাকতে পারবে না, আর এই কারণে সে গোসল করার সময় নিজের ওপর ক্ষোভ ঝাড়তে শুরু করে। রাতের বেলা সে ছাদে এসে অনেক হতাশভাবে আত্মহত্যা করার চেষ্টা করতে যায়। সে ধীরে ধীরে একটি ওয়ালের উপর উঠে যেই মুহূর্তে সেখান থেকে লাফ দিতে যাবে ঠিক তখনই নিচে তাকিয়ে দেখতে পায় মিসেস ক্লারা এবং তার হাজব্যান্ড আবারও অ্যাপার্টমেন্টে ফিরে এসেছে। আর এ কারণে সে আবারও মিসেস ক্লারার রুমে এসে বেডের নিচে লুকিয়ে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা একটা হসপিটালে গিয়ে মিসেস ক্লারার একটা টেস্ট করে জানতে পেরেছে মিসেস ক্লারা গত 2 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে। কিন্তু প্রেগনেন্টের খবর শুনে তার হাজব্যান্ড তো খুবই রাগান্বিত, কারণ সে ক্লারার সাথে গত 3 মাস ধরে থাকে না, অথচ মিসেস ক্লারা কিভাবে 2 মাসের প্রেগনেন্ট হতে পারে। আর এই কারণেই তার হাজব্যান্ড বারবার তার কাছে জিজ্ঞেস করে সে কার সাথে রিলেশনে আছে। কিন্তু মিসেস ক্লারা তার সাথে প্রতিজ্ঞা করে সে কখনো কোনো ছেলের সাথে রিলেশনে ছিল না, বা এখনও সে কোনো রিলেশন করে না। কিন্তু কিভাবে সে প্রেগনেন্ট হলো এটা নিজেও বুঝতে পারছে না। ওই দিন রাতে তারা দুজন প্রচণ্ড ঝগড়া শেষে ঘুমাতে চলে যায়। তারা ঘুমিয়ে গেলে সিজার বেডের নিচ থেকে আবারও বের হয়ে আসে এবং তাদের দুজনকে অজ্ঞান করে সে দুজনের মাঝখানে আরামে শুয়ে পড়ে। সকাল হলে প্রতিদিনের ন্যায় সে আবারও ভোরবেলা তার নিজের রুমে ফিরে আসে। তারপর ফ্রেশ হয়ে সে যখন কাজে ফিরে যাবে ঠিক তখনই তার রুমে কেউ একজন নক করে, আর এটা ছিল মিসেস ক্লারার হাজবেন্ড। সে খুব সুন্দর করে সিজারকে বলে আমাদের রুমে আবারও সেই তেলাপোকাগুলোর বিস্তার করেছে, তুমি কি আমাদের রুমটা আবার একটু পরিষ্কার করে দিয়ে যেতে পারবে? সিজার তখন মিসেস ক্লারার হাজবেন্ডের সাথে ওই রুমটা পরিষ্কার করতে যায়, কিন্তু তারা রুমের ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে সিজারের আগের দিন ব্যবহার করা ক্লোরোফর্ম এবং গ্লাভসগুলো সব থেকে গেছে। এবার মিসেস ক্লারার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে তুমি কতদিন ধরে আমাদের রুমে আসছো সেটা বলো। আর এই বলে সে সিজারের ওপর অনেক রাগান্বিত হয়ে তাকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু সিজারও একসময় তার সাথে মারামারি শুরু করে দেয় এবং শেষমেশ একটা কাঁচের টুকরো তার গলায় ফুটিয়ে দেয়। তারপর খুব সাবধানে তার গলাটা ধরে নিয়ে পানির ট্যাবে তাকে শুইয়ে ট্যাবে পানি ছেড়ে দেয় এবং ওই কাঁচের টুকরোটা মিসেস ক্লারার হাজবেন্ডের হাতে ধরিয়ে দেয়, যাতে করে কেউ এখানে আসলে বুঝতে পারে মিসেস ক্লারার হাজবেন্ড নিজেই হয়তো আত্মহত্যা করেছে। কিছুক্ষণের মধ্যেই মিসেস ক্লারার হাজবেন্ড সেখানে মারা যায়, আর সিজার এলোমেলো হয়ে যাওয়া জিনিসপত্রগুলো সবকিছু ঠিক আগের জায়গায় যত্ন করে রেখে দেয় এবং সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে ফিরে এসে সিজার তার জিনিসপত্রগুলো গোছাচ্ছিল, ঠিক তখনই তার দরজায় আবারও নক পড়ে, আর এবারে ওই বাসায় পুলিশ এসেছিল। পুলিশ সিজারকে নিচে নিয়ে গিয়ে মিসেস ক্লারার হাজবেন্ডের লাশটি দেখায় এবং পুলিশ সিজারকে জিজ্ঞেস করে গতকাল রাত্রে সে অপরিচিত বা সন্দেহভাজন কাউকে এই অ্যাপার্টমেন্টে আসতে দেখেছে কিনা। কিন্তু সিজার খুব সাবধানে উত্তর দেয় যে তার এখানে চাকরি চলে গেছে, সুতরাং এগুলো সে আর কিছুই খেয়াল করেনি। তার এমন উত্তর শুনে পুলিশ আর তাকে কিছুই বলে না। তাছাড়া পুলিশ তো নিজেরাই দেখতে পেয়েছে মিসেস ক্লারার হাজবেন্ডের হাতে সেই কাঁচের টুকরোটা ছিল, সুতরাং তারা মনে করেছে মিসেস ক্লারার হাজবেন্ডই হয়তো নিজেই আত্মহত্যা করেছে। পুলিশ সিজারকে চলে যেতে বললে সিজার যখন চলে যেতে যাবে ঠিক তখনই সে দরজায় একটা পেপারে লেখা দেখতে পায় আমি তোমাকে দেখেছি, এটা সুন্দর করে লেখা আছে। এই লেখাটা দেখে সিজার বুঝতে পারে এটা আসলে কে লিখেছে, সুতরাং সে উর্সুলার উপর অনেক রাগান্বিত হয়। আর প্রতিশোধ নেওয়ার জন্য পরের দিন রাত্রে সে উর্সুলার রুমে আসে। প্রতিদিনের মতো উর্সুলা দরজার আই হোল দিয়ে দেখার চেষ্টা করছিল আজকেও সিজার মিসেস ক্লারার রুমে যায় কিনা,
কিন্তু হঠাৎ করে সিজার পিছন থেকে তাকে জাপটে ধরে, আর এতে করে উর্সুলা অনেক ভয় পেয়ে যায়। সে জোরে জোরে তার বাবা মাকে ডাকতে শুরু করে, কিন্তু সিজার তাকে বলে 1000 বার ডেকেও কোনো লাভ হবে না, কারণ আমি মিসেস ক্লারাকে যেভাবে অজ্ঞান করে রাখতাম ঠিক সেভাবেই তোমার বাবা মাকে এবং তোমার ছোট ভাইটিকে অজ্ঞান করে রেখেছি। সুতরাং আগামীকাল সকাল হওয়ার আগে তাদের জ্ঞান ফিরবে না। সিজার উর্সুলাকে ধরে নিয়ে ব্যালকনির রেলিং থেকে নিচে ধরে রাখে। তারপর সে উর্সুলাকে বলে, তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি, কারণ আমি মিসেস ক্লারার স্বামী এবং তার সাথে কি করেছি সেটা তুমি সব কিছুই দেখেছো। আর এটাও তুমি জেনে রাখো ওই একই কাজ আমি তোমার সাথে এবং তোমার বাবা মায়ের সাথেও করতে পারি, আর এটা কেউ জানতে পারবে না। সুতরাং বুঝতেই পারছো, তুমি যদি মিসেস ক্লারার হাজবেন্ডের মেরে ফেলার কথা কারোর সাথে বলো তাহলে তোমার সাথে ঠিক কি করা হবে। একবার ভেবে দেখো, পরের দিন সকালে তোমার বাবা আর তোমাকে স্কুলে নিয়ে যেতে পারবে না, তোমার মা তোমাকে আর খাবার খাইয়ে দিতে পারবে না, এবং তোমার ছোট্ট ভাইয়ের সাথে তুমি আর কখনোই মারামারি করতে পারবে না। তখন তোমার জীবনে কেমন জাহান্নাম নেমে আসবে সেটা একবার কল্পনা করো। উর্সুলা খুবই বুদ্ধিমান একটা মেয়ে ছিল, তাই সে খুব সহজেই বুঝতে পারে সিজার কতটা ভয়ঙ্কর এবং সাইকো একজন লোক, এবং সে তার সাথে ঠিক কি করতে পারে। আর এ কারণে সে সিজারের কথা মেনে নেয় এবং তার সাথে প্রতিজ্ঞা করে সে কখনোই মুখ খুলবে না। উর্সুলাকে নামানোর সময় তাকে ভয় দেখানোর জন্য সে তার পাশ থেকে একটা শোপিস নিচে একটা গাড়ির উপর ফেলে দেয়, আর তারপর উর্সুলাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সে তার সবকিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে যখন এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই আবারও সেখানে পুলিশ আসে। পুলিশ তাকে বলে, আমরা এই রুমের বিভিন্ন জায়গায় তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, সুতরাং আমাদের বিশ্বাস তুমি এই খুনের সাথে জড়িত। কিন্তু সিজার পুলিশকে বলে, আমি আগের দিনই এই রুমের সবকিছু জিনিস সরিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, কারণ পুরো রুমে তেলাপোকায় ভর্তি হয়ে গিয়েছিল। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মিসেস ক্লারাকে জিজ্ঞেস করতে পারেন। পুলিশ মিসেস ক্লারাকে জিজ্ঞেস করে জানতে পারে আসলে সিজার এই রুমটা পরিষ্কার করতে এসেছিল, সুতরাং তার ফিঙ্গারপ্রিন্ট থাকতেই পারে। তো এই যাত্রায় সিজার খুব ভালোভাবেই বেঁচে যায়, যেভাবে আগের অপরাধগুলো করেও সে খুব ভালোভাবেই বেঁচে গিয়েছে। যাই হোক, সে চলে যাওয়ার আগে দেখতে পায় মিসেস ক্লারা তার মায়ের সাথে এখান থেকে পার্মানেন্টলি চলে যাচ্ছে। চলে যেতে যেতে সে ক্লারার সাথে খুব ভালোভাবে কথা বলে এবং তাকে বাকি জীবনের জন্য শুভেচ্ছা জানায়। এর বেশ কিছুদিন পরে আমরা দেখতে পাই মিসেস ক্লারার একটা বাচ্চা হয়েছে, আর সে তার হাজবেন্ডের কথা প্রায় ভুলে গেছে এবং জীবনে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু সেই সময়ে তার কাছে একটা চিঠি আসে, আর এই চিঠিটা লিখেছিল সিজার নিজেই। এখানে লেখা ছিল, তুমি যে বাচ্চাটিকে মানুষ করছো সেটা আমার বাচ্চা, এবং আমি তোমাকে এই বাচ্চাটি উপহার দিয়েছি, সুতরাং আমার পক্ষ থেকে ওই বাচ্চাটি সুন্দরভাবে পালন করো। এটা দেখে মিসেস ক্লারা কিছুই বুঝতে পারে না, কিন্তু সে এটা বুঝতে পারে তার সাথে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা এখানেই শেষ হয়।